হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি মোটামুটি ভালো রয়েছি, তবে আজকে কিন্তু আগের তুলনায় বেশি ভালো রয়েছি। তো চলো, ছোটোদের অনেকটা ভালোবাসা ও বড়োদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। তো আজকে বেশি ভালো, তার কারণটা বলি। আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। সচরাচর তোমরা আমার বাপের বাড়ির কোনো ব্লগে দেখতে পারো না, কারণ হচ্ছে আমি মাসে চাঁদে কয়েকদিন যাই বা না যাই আমি নিজেও জানি না। তো তোমাদের সঙ্গে আমি কোনোটাই সেরকমভাবে শেয়ারও করতে পারি না। সেরকম আমার বাপের বাড়ির সঙ্গে আমার যাতায়াত আমার হয় না, তো এই কারণে তোমাদের সঙ্গে কোনোটাও আমি দেখাতেও পারি না। তো আজকে আমি অনেক দিন পর মানে সবাই, তার আগে বলি সবাইকে হ্যাপি হোলি। তো আজকে হচ্ছে আমি অনেক দিন পর মানে হোলিতে বাপের বাড়িতে যাচ্ছি। মানে আমার যে কী বলে, আমার দাদু আছে, মানে আমার বাপের হচ্ছে মামা আর আমার এক পিসা। তো মানে মানে বাবার মামা আর আমার পিসা, মানে দুজনের বাড়িতেই হচ্ছে হোলি উৎসব হবে। কানাইয়া ঠাকুরের বিয়ে হবে আর কি, মানে রাধা গোবিন্দ ঠাকুরের। তো এর জন্য ইনভাইট রয়েছে দুই জায়গা থেকে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সেখানে। তো তোমাদের দাদাভাই আর আমার মেয়ে কিন্তু, তো কোনো জায়গায় যদি আমরা বেরোই, তাহলে আমার মেয়ে কিন্তু তোমাদের দাদাভাইকে ছাড়া, মানে আমার মেয়ে মিঠি ওর পাপাকে ছাড়া কাউকে চেনে না এবং কারো কাছেই কিন্তু থাকে না। ওর পাপাকেই দরকার, তখন আর আমাকেও কিন্তু প্রয়োজন হয় না। মানে মেন বিষয় হচ্ছে পাপা কি পড়ি, মানে আমার কোনো দরকারই নেই। তো যাই হোক, ভাই এসেছে আমাদের বাড়িতে। ভাই, আমি, আমার ননদের ছেলে আর তোমাদের দাদাভাই, আমার মেয়ে, সকলে মিলে টোটো রিজার্ভ করে যাচ্ছি হচ্ছে বাড়িতে। তো বাড়িতে যাওয়ার আগে একটা আমাদের চা পাতা ফ্যাক্টরি পড়ে, তো সেখানে একটা হিমঘর রয়েছে। সেখানে দেখো কতটা ভিড়, একদম আলুর গাড়ি দিয়ে ভর্তি। তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম। তোমাদের আজকে আলুর চাষ কেমন হয়েছে, আলুর ফসল কেমন হয়েছে, বা মানে ফলনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে একটুখানি জানাবে। আর আমি বাড়িতে যাই, আমার বাড়ির ব্লগ এত কিছুক্ষণ হলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন মানে আমাদেরকে কেমন প্রকৃতি, কেমন মানে আবহাওয়া, আশপাশ কীরকম, সবটাই তোমাদের সঙ্গে একটুখানি দেখানোর চেষ্টা করব। আগে বাড়ি তো যাই, তারপর। আর তোমরা তো থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো যে কতটা ধামাকা হতে চলেছে আজকের ব্লগটা। তো তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, নাহলে কিন্তু অনেক কিছু মিস্টেক হয়ে যাবে। আর এ হচ্ছে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে, মানে ইন্দ্রামোড় পার হয়ে কি বলে ময়নাগুড়ি বাইপাস আর কি, এখানে রয়েছে হচ্ছে যেখানে আশিয়ানা হোটেলটা রয়েছে, তার অপোজিট সাইডেই কিন্তু হিমঘর প্লাস হচ্ছে চা পাতা ফ্যাক্টরিটা রয়েছে। যেটা আমাদের মানে কি বলে, এটার পাশ দিয়ে আমাদেরকে আমার বাপের বাড়িতে যেতে হয় আর কি। আশিয়ানা যে হোটেলটা রয়েছে, এটার কিন্তু যে মালিক রয়েছে, সেটার মালিক কিন্তু আমার শ্বশুরবাড়ির পাশেই বাড়ি, আমি চিনি। তো যাই হোক, সেটাই আমার বর আর কি আমাকে বলতেছিল যে মানে এই আশিয়ানা হোটেলের বিষয়ে, যেখানে আসবে আমার মেয়ের অন্নপ্রাশনের মানে বিষয়ে একটু মানে কথা বলতে, মানে এখানে করবে, এরকম একটা বিষয় হচ্ছিল আর কি। গল্প করতে করতে যাচ্ছিলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে আর সেগুলো তো ভয়েস দিতে পারিনি। আর এখানে হচ্ছে কিছু কাপেল, মানে আজকে যেহেতু বসন্ত উৎসব, তো কিছু কাপেল আর কি এখানে ছবি টবি তুলছে, ভিডিও করছে। তো ভাই আবার মানে চিল্লাচ্ছে যে কী ব্যাপার, এখানে কী শুরু হয়েছে, হ্যাঁ। তো তারপরে আমি চলে এলাম আমার প্রিয় জলঢাকা বাজারে, যেখানে এসে আমি একটা শান্তি অনুভব করতে পারছি। আর এই হচ্ছে আমার সেই প্রিয় মায়ের মন্দির, যেখানে আমি মানে যেটা ছাড়া আমি কিচ্ছু বুঝি না। আর এটা কিন্তু হচ্ছে মহাশ্মশান জলঢাকার। তো এখানে আমি টোটোটাতে একটুখানি দাঁড়ালাম, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি টোটোর মধ্যে ভিতরে দাঁড়িয়ে আছি, প্রচুর রোদ, এর জন্য ক্যামেরাটা এরকম জ্বলে যাচ্ছে আর কি। আর তোমাদের দাদাভাই গেছে মিষ্টি আনতে, তার সাথে কিছু পুজোর কেনাকাটা করতে, মানে আমার মানে বাতাসা, ধূপকাঠি এসব দিতে আর কি। তারপরে মেয়েও আর কিছুক্ষণের মধ্যে হয়তো উঠে যাবে। তো আমি মেয়েকে নিয়েই যে সেরকমভাবেই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। তারপরে হচ্ছে আমার ফুচকা খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, শুধু ফুচকাই মানে শুকনো ফুচকা নিয়ে এসেছে। তারপর আমি চলে এলাম একবারে বাড়িতে, মানে বাড়িতে এসে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। বাড়ির প্রায় লোকেই পুজো বাড়িতে চলে গেছে। তো আমি সন্ধ্যাবেলায় আমার জেঠিমাদের বাড়িতে এলাম। আসার পরে হচ্ছে জেঠিমার ওখানে চাটা খাওয়ার পর অনেকক্ষণ বাদ রান্না সবারই হলো, খাওয়া দাওয়াও হলো। তারপরে গেলাম আমি দোকানে, মানে এটা কিন্তু আমার জেঠুর দোকান, আমার বড় জেঠুর দোকান, আমার বাড়ির মানে আমার বাড়ির সাথেই লাগানো।
আর এখানে কিন্তু পাকা রাস্তা। তো মা হচ্ছে আমার মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করছে দোকানের সামনে, আর আমি দোকানে কিন্তু বসে আছি। তো তারপরে ভাবলাম যে না, দোকানে বসে থাকতে থাকতে অনেক দিন পর না এরকম একটা সুযোগ পেয়েছি, তো কিছু খাওয়া যাক। তো তারপরে হচ্ছে কিছু খাওয়ার প্যাকেট আর কি নিচ্ছিলাম। তো আমার ননদের ছেলে কিন্তু ক্যামেরাটা ধরে দিয়েছিলাম, ওকেও দিচ্ছিলাম যে তুই কী খাবি। তো ওর চয়েস করছে, ওকে আমি ছিঁড়ে দিচ্ছি ও কী খাবে। তো এই যে তোমরা মানে কি বলবো, আমি তো এবারের বড় মেয়ে, তো মানে বড়দের মনে করো জায়গাটা বা বড়দের আদরটা কিন্তু আলাদাই থাকে। আমি বলবো না যে বাকিদের আদর করে এটা আমাকে আদর করে, এটা আমি কখনোই বলবো না। তো তার সাথে হচ্ছে চলে এলাম খাবার নিয়ে বাড়িতে। দোকানে অনেকক্ষণ সময় কাটানোর পরে চলে এলাম। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমার দাদার ছেলে, যার 1 বছর পূর্ণ হলো। আগেরবার হোলিতে তার জন্ম হয়েছে। তো একদম নেপালির মতো কিন্তু সাদা দেখতে। তার এক সাইডে রয়েছে আমার মেয়ে। তো 2 ভাই বোন মিলে কিন্তু খেলছে। 2 ভাই বোন মিলে দেখো কতটা দুষ্টুমি করছে, তোমরা খালি দেখতে থাকো। কাজ করে এখানে আসলে কিন্তু আলাদাই একটা আমার মজা হয়। আর বাপের বাড়িতে কোন মেয়েটা মানে শান্তি গিয়ে না পায় আর কি, তোমরা বলো। আর বাপের বাড়িতে কিন্তু প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা বেস্ট জায়গা, একটা শান্তির জায়গা। তবে আমার একটু অন্যরকম, আমি হচ্ছে 2 মাস 3 মাস পর পর একদিন আসার সুযোগ পাই। তা আবার সকালে এসে বিকেলে চলে যেতে হয়। তোমরা তো জানো আমার বাড়িতে গরু, ছাগল, হাঁস, মানে মুরগি, কুকুর অনেক কিছু রয়েছে। তো সেই কারণে তার মধ্যে আমি আবার নতুন করে কৃষিকাজে নেমেছি। এই কারণে আমার বাপের বাড়ি বলতে কি আমি কোনো জায়গায় গিয়ে একটা রাত থাকতে পারি না। এই হচ্ছে আমার সমস্যা। আর আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কালকে আসার পর থেকে আরও বেশি ঠান্ডা লেগে গেছে। তো এদিকে রয়েছে আমার ঠাম্মা, অনেকটা বয়স হয়ে গেছে। এদিকে তো তোমাদের দাদাভাইকে তোমরা চেনোই, তার সঙ্গে রয়েছে কিন্তু আমার ননদের ছেলে, আর রয়েছে হচ্ছে আমার মেয়ে আর আমার দাদার ছেলে। তো এরা কিন্তু পাক্কা 6 মাসের বড় ছোট। আমার মেয়ের 6 মাস চলছে, আর দাদার ছেলের কিন্তু 1 বছর পূর্ণ হলো। তো দেখো কি দুষ্টু, হিংসে, এ ওর কাছে যেতে দেবে না, এ ওর কাছে রাখতে দেবে না। আর এদিকে দুজনেই কিন্তু নাচ করতে ভীষণ ভালোবাসে। লিটন ব্যালেন্স ঠিক করিস, ফাঁকা ফাঁকা করার লাগ প্যান খুলে যাইতেছে প্রচুর। না শিখা যায় না। তো এদিকে হচ্ছে ভাই দাদা ছেলে মানে পুচুকে তিতি করাচ্ছিল। তো এদিকে মানে ভাইকে দেখো, ভাই আর মানে পুচুর মধ্যে কিন্তু একটা আলাদাই মিল আছে, কারণ হচ্ছে ভাইকে পুচু ভালোভাবেই চেনে, কারণ ওর ছোটো কাকু। আর এদিকে হচ্ছে আবার যুদ্ধ শুরু করে দিয়েছে, কারণ পুচু ভাইয়ের কাছে গেছে। আমার মেয়ের জন্য কিন্তু প্রচুর হিংসা হচ্ছে, মানে আমার মেয়ে হচ্ছে ওর ভাগ কিন্তু কাউকে দেবে না। তো চলো তাড়াহুড়ো করে রেডি টেডি হয়ে কিন্তু আমরা চলে এলাম দাদুর বাড়িতে। দাদুর বাড়িতে অলরেডি কিন্তু ঠাকুরের বিয়ে শুরু হয়ে গেছে, আমরা আসতে কিছুক্ষণ লেট হয়ে গেল। সকলে চলে এসেছে, মানে আমার বাড়ির 14 গোষ্ঠী এখানে কিন্তু হাজির হয়ে গেছে অনেক আগেই। তো তারপরে তো এদিকে ব্যাকপার্টির আওয়াজ হচ্ছে, তোমরা একটু পরে শুনতে পারবে, আমি মিউট করে দিয়েছি। তার মধ্যে কীর্তনও হচ্ছে। তো চলো তোমরা দেখে নাও ঠাকুরের বিয়ে, যারা যারা দেখোনি। তো তোমরা যারা দেখোনি যে হোলিতে আমাদের কানাইয়া ঠাকুরের বিয়ে কীরকমভাবে হয়, তারা তো দেখলে, আমি পাশের থেকে দেখাতে পারিনি, কারণ ফোনটা আমার কাছে ছিল না, আমি অন্য কাউকে দিয়েছিলাম। তারপরে আমি এদিকে এসে একটু তোমাদের পাশের থেকে দেখানোর চেষ্টা করলাম। তো বাবা, তারপরে জেঠিমারা, কাকিমারা, দিদিরা সবাই কিন্তু মানে ঠাকুরকে আর কি দক্ষিণা দিচ্ছে, মানে গিফট করছে, যেরকম বিয়েতে হয় সেরকম হুবাহু, যেরকম বিয়েতে যা নিয়মকানুন পালন করা হয় এখানেও কিন্তু সেম টু সেম নিয়মকানুন সব কিছু পালন করা হচ্ছে, মানে A to Z।
তারপরে কিন্তু আমি চলে এলাম আমার যে দাদুর বাড়ির একদম মানে পিছনের সামনের গেটটাতে। তো এখানে এসে আমি তোমাদের সঙ্গে একটুখানি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি, কারণ ওখানে খুব ব্যাংক পার্টির আওয়াজ হচ্ছে জন্য আর আমার মেয়ে ঘুমিয়েছে, তাই আমি একটুখানি এদিকে এলাম, এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু আমাদের দাদুর বাড়িটা, আর ওদিকে রয়েছে মন্দিরটা। তো তোমাদেরকে আমি ভালোভাবে আরও দেখানোর চেষ্টা করব, তোমরা দেখতে থাকো, আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে বাদবাকিটাও মানে পুরোটা ক্লিয়ার করে একবার সুন্দর করে দেখিয়ে দিই। আর এদিকে রয়েছে কিন্তু আমার ভাই, অনেক দিন পর একটা ভাইয়ের সঙ্গে আমি দেখা পেলাম। এতদিন আসামে ছিল, তো বাড়িতে এসেছে, তখন ভাইয়ের সঙ্গে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা স্মৃতি। তারপরে হচ্ছে দাদুর বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে আমাদের প্রিয় যে জল ট্যাঙ্কি ভাইরাল, তো সেখানে থেকে হচ্ছে আলোটার সঙ্গে একটুখানি রাস্তায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা কিন্তু রাস্তার লাইটটা আর কি। তো দাদুদের বাড়ির থেকে হচ্ছে পিসাদের বাড়ি বেশি দূর না, একদম ক্লোজ পাশাপাশি। তো চলো ওখানে গিয়ে বাদবাকিটা তোমাদের সঙ্গে আরও শেয়ার হচ্ছে, কারণ দুটো পুজো একই সঙ্গে, আর দুটো পুজো কিন্তু সেম। তো এক জায়গায় আগে ঢুকেছি আর এক জায়গায় এখন যাচ্ছি, তো ওখানে কি বাদবাকিটা শেয়ার করবো, চলো। আমরা কিন্তু সকলে মিলে পিসার এখানে পৌঁছে গেছে। আর জলপেশ মন্দিরের মতো অনেকটা করেছে মন্দিরটা, পুরো একদম ধামাকাদার লাগছে, মানে কি বলবো, আর কিছু বলার মতনই নেই। মানে এখানে ব্যাপারটা এতটাই ভালো লাগলো, এখানে সে মনটা এতটাই ভালো হয়ে গেল যে কিছু বলারই নেই। তো যাই হোক, এখানে কিন্তু অষ্টপ্রহরীর কীর্তন চলছে আর কি, মানে একদিন এক রাত কীর্তন দেয় পিসা যেহেতু নিজেই একজন অধিকারী। তো যাই হোক, পিসার কিন্তু নিজ গুরু, পিসার কিন্তু প্রচুর শিষ্য রয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা ঢুকে পড়েছি। তো এখন কীর্তন চলছে, তোমাদেরকে আমি ভয়েস দিচ্ছি। তো আমার মেয়ের মানত ছিল, তো বাবা মানতটা করেছে, কারণ বাবা তোমাদের দাদাভাই মিলে মেয়েকে নিয়ে ওখানে গেল। তো চলো ওরা ওখানে পুজোটা দিয়ে আসুক, মানে যা মানত করার ছিল তা ওখানে দিচ্ছে শ্বশুর জামাই মিলে। আর এদিকে কীর্তন চলছে, চলো কীর্তনটা শুনে নিই। কিন্তু এখানেও আমার বাড়ির সকলেই এসেছেন, একবারে অল ফ্যামিলি, যেহেতু পিসা হয়, তো এখানে সবাই এসেছে। এখানেও কিন্তু প্রচুর আগেই থেকেই হাজির। আর এখানে আমার মেয়েও রয়েছে, তারপরে হচ্ছে জেঠিমারা একটুখানি গল্প টল্প করলো সবাই মিলে। আর ওখানে কিন্তু খাওয়াচ্ছি, কিন্তু কি বলবো, প্রচুর ভিড়, ওখানে প্রচুর ভিড়। তো আমরা ওখানে আর যাবো না, খাওয়া দাওয়া করবো না এখানে। আর যেখানে দাদুর বাড়ি থেকে বেরোলাম, ওখানে হচ্ছে পুজোর শেষে মানে পাঠা মারা হয়েছে, তো রান্নাবান্না হচ্ছে, ওখানে একবার যাব। তো যাই হোক, আজকের ব্লগটা দেখছি অনেকটা বড় হয়ে গেল, বেশি বড় করব না আজকের মতো। এইটুকুই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।